নমস্কার বন্ধুরা, রাখিস রকমারিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। ভালো তো থাকতেই হবে, কারণ সামনে দুর্গাপুজো চলেই এসেছে। তো সবাই ভালো করে পুজো কাটাবেন। সবাইকে অগ্রিম পুজোর শুভেচ্ছা। সবার পুজো খুব ভালো কাটুক। আচ্ছা, আজ একটি রেসিপি বানিয়েছি আমি, দেখুন, রাজমা। তো রাজমা রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখে নিন রেসিপিটি। প্রথমে রাত্রিবেলা আমি রাজমাটাকে ভিজিয়ে রেখেছিলাম। রাজমা একটি হাই প্রোটিন সমৃদ্ধ খাবার। বেসিক্যালি এটা নর্থ ইন্ডিয়ার একটি বিখ্যাত ডিশ বলা যেতে পারে। তা এখন আমরাও আমাদের খাদ্যের তালিকাতে রাজমা চাওয়ালটা অ্যাড করে নিয়েছি। তো দেখুন, রাজমাটা তো ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, তা আমি রান্না করার আগে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন, সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দেখুন, এখানে আমি একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না ভালো একটা গন্ধ বেরাচ্ছে। এখন ফোড়নটা আমার হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজের একটা গ্রেড বানিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এটা 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটাকে। এবার আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আপনার কাঁচা লঙ্কাটাকেও পেস্ট করে দিতে পারেন, যেহেতু ঝালটা আমরা খাই না বলে আমি কাঁচা লঙ্কা 2খানা এখানে কুচি কুচি করে কেটে দিয়েছিলাম। 2টো কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ধনের গুঁড়ো দিয়ে দেবো। সব দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করব। দেখুন, সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা কারা কারা বাড়িতে রাজমা বানিয়ে খেয়েছেন আপনারা কমেন্টে জানাবেন। আমি ফার্স্ট টাইমই রাজমাটা বানাচ্ছি। দেখুন, মশলাটা আমার পুরোপুরি মোটামুটি হয়েই এসেছে। এবার টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 2খানা টমেটো নিয়েছিলাম, সেটারই পিউরি দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে মিক্সড করে 2-3 মিনিট মতো রান্না করে নিতে হবে। এবার দেখুন, সেদ্ধ করা রাজমাটা আমি মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। যেহেতু রাজমাটা আমার সেদ্ধ করা আছে, তা ওই জন্য আমার বেশি সময় লাগবে না। দেখুন, ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি। এবারে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন, 5 মিনিট আমার হয়ে গেছে, ঢাকা আমি খুলে ফেললাম। দেখুন, রান্নাটা মোটামুটি আমার কমপ্লিটই হয়ে এসেছে।
একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে দেখুন সামান্য ধনেপাতা আমি দিয়ে দিলাম। ধনেপাতা না থাকলে আপনারা কস্তুরি মেথিও দিতে পারেন। তো কেমন লাগলো রাজমা রেসিপিটি আমার? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন।